বাদশার প্রজারা দেশে ছড়িয়ে পড়ল এই রকম মানুষের খোঁজ করার জন্য। দেশে খোঁজে 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 একজন বিধবা মায়ের খোঁজ পেল। বাদশার মানুষেরা মায়ের কাছে গিয়ে ওই মাকে বলেছিল, মা তোমার সন্তানকে যদি বাদশার দরবারে জাদু শিক্ষা অর্জনের জন্য যেতে দাও, তবে বাদশাহ তোমার সন্তানের জাদু শিক্ষার দায়িত্ব নেবে, এমনকি তোমার বাড়ির খরচেরও দায়িত্ব বাদশাহই নেবেন। আচ্ছা, এই রকম যদি অফার দেওয়া হয় তাহলে আমাদের দিকে এই যুগে তো লাইন লাগবে কি লাগবে না? যদি ফ্রিতে আলকা বাটে তবু আপনার লাইন লাগে, লাগে না? লেগে যায়। কিন্তু এত বড় অফার, তার শিক্ষার দায়িত্ব এবং বাড়ির খরচে মেয়েটি অনেক চিন্তা ভাবনা করার পরে বললেন ঠিক আছে যাবে। তবে বাদশার মানুষেরা বলেছিল বাড়ি থেকে যাতায়াত করে শিক্ষা অর্জন করবে। পরের দিন থেকে এ বালকটির নাম ছিল, এ মেয়েটির একটাই সন্তান, তার স্বামী মারা যায় অনেক দিন পূর্বে। এ বালকের বয়স 10 থেকে 12 বছর। কত বছর? 10 থেকে 12 বছরের বালক। নাম ছিল আব্দুল্লাহ বিন তামির। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন তামির। প্রতিদিন বাড়ি থেকে জাদুঘরের কাছে যেত আর জাদু শিক্ষা অর্জন করে বাড়ি চলে আসতো। এইভাবে কয়েকদিন যেতে না যেতে আব্দুল্লাহ বিন তামির জানতে পারলেন যে রাস্তা দিয়ে জাদুঘরের কাছে যায়, এই রাস্তায় একজন দরবেশের আল্লাহর ওলির খানকা আছে। এ জানতে পেরে পরের দিন বাড়ি থেকে বেরিয়ে সোজা দরবেশের খানকায় গিয়েছে। দরবেশ কি বলে সেগুলা শুনবে। দরবেশের খানকায় গিয়ে বসে বসে দরবেশের কথাগুলা শ্রবণ করতে লাগলেন। অনেক কথাবার্তা শ্রবণ করলেন। কথাগুলা খুব তার মনে প্রভাব পড়েছে, খুব প্রিয়, পছন্দ হয়েছে। এইভাবে প্রতিদিন বাড়ি থেকে যাবার পথে দরবেশের কাছে যায়, তারপরে জাদুঘরের কাছে যায়। এ জাদুঘরের কাছে যেতে দেরি হয়ে যায়, যার কারণে জাদুঘর মারে বকে। আর জাদুঘরের কাছ থেকে বাড়ি যেতে দেরি হয়, যার কারণে মাও বাড়িতে বকে, মারে। একটা ছাত্র যদি প্রতিদিন স্কুলে দেরি করে যায় তো এ ছাত্রকে মাস্টার শাসন করবে কি করবে না? শাসন করবে। তো এ বালকটি চিন্তা করছেন, আমি তো দরবেশের খানকা ছাড়বো না, আর জাদুঘরের দরবারও ছাড়া যাবে না। যদি ছাড়ি তাহলে বাড়ির খরচ পাওয়া যাবে না। একদিন বাড়ি থেকে বেরিয়ে জাদুঘরের কাছে গিয়ে বলছেন, দরবেশের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনার কাছ থেকে জাদুঘরের কাছে যেতে দেরি হওয়ার কারণে জাদুঘর বকে, মারে। জাদুঘরের কাছ থেকে বাড়ি যেতে দেরি হলে মাও বাড়িতে বকে, মারে। হুজুর আমি আপনার দরবার ছাড়বো না, আপনি কোনো উপায় বলুন। সেই সময় ওই দরবেশে বালককে বলেছিলেন, আব্দুল্লাহ বিন তামিরকে, যদিও মিথ্যা মনে, প্রকাশ্য মিথ্যা, কিন্তু কথা আসলের মধ্যে সত্য ভরা আছে। ঠিক আছে বাবা, তুমি যখন আমার কাছ থেকে জাদুঘরের কাছে যাবে, দেরি হলে জিজ্ঞেস করবে, বাড়ির বাহানা দিয়ে। দেরি করলে জিজ্ঞেস যদি করে তো বাড়ির বাহানা দিয়ে দিবে যে মা অমুক কাজের জন্য পাঠিয়েছিল, তাই আপনার কাছে আসতে দেরি। আর বাড়িতে মা যদি জিজ্ঞেস করে তাহলে বাড়িতে মাকে ওই জাদুঘরের বাহানা দিয়ে দিবে, তোমার জাদুঘরের দরবারও ছাড়বে না আর আমার কাছে আসাও বন্ধ হবে না। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রতিদিন বাড়ি থেকে যায়। বাড়ি থেকে যাবার পথে ওই দরবেশের খানকায় যায়। দরবেশের খানকায় গিয়ে দরবেশের কাছে আল্লাহর একাত্মবাদের শিক্ষা অর্জন করে, আল্লাহর তাওহীদের শিক্ষা অর্জন করে। আল্লাহর একাত্মবাদের শিক্ষা অর্জন করার পরে ওই জাদুঘরের কাছে যায়। জাদুঘরের কাছে যেতে দেরি হলে জাদুঘর জিজ্ঞেস করলে বলে বাড়ির বাগানা দিয়ে দেয় আর
জাদুঘরের কাছ থেকে বাড়ি যেতে দেরি হলে মা দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু জাদুঘরের বাহানা দিয়ে দেয়, জাদুঘরের কাছেও বেঁচে যায়, মায়ের কাছেও বেঁচে যায়, আর দরবেশের খানকাও ছোটে না। এইভাবে আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রতিদিন যাতায়াত করে, শিক্ষা অর্জন করে, এইভাবে যাতায়াত করছিলেন। আল্লাহর একাত্মবাদের শিক্ষা অর্জন করেন, আল্লাহর তাওহীদের শিক্ষা অর্জন করে, জাদুঘরের কাছে জাদু শিক্ষা অর্জন করে, প্রতিদিন এইভাবে যাওয়া আসা করে, শিক্ষা অর্জন করে। একদিন বাড়ি থেকে বেরিয়েছেন, আল্লাহর ওলির খানকায় যাবেন, রাস্তার মাঝে দেখলেন বিশাল মানুষের সমাগম, ভিড়, রাস্তায় মানুষের ভিড়। এই রকম মানুষের ভিড় দেখে আব্দুল্লাহ বিন তামির আপনার ছোটে ছোটে চলে যায়। ছোটে গিয়ে একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, চাচা যান, রাস্তায় এই রকম মানুষের ভিড় কারণটা কি বুঝতে পারি না, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, আমি এই রকম ভিড় কোনোদিন দেখতে পাই না, আজ এই রকম ভিড় কারণটা কি বুঝতে পারি না বলুন। আব্দুল্লাহ বিন তামিরকে বলেছিলেন, বাবা ওই যে দেখছো রাস্তার মাঝে বিশাল বড় একটা বাঘ, বিশাল বড় একটা বাঘ বসে আছে, যার কারণে মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ। ওই পারের মানুষ এই পারে আসতে পারে না, এই পারের মানুষ ওই পারে যেতে পারে না। তো আব্দুল্লাহ বিন তামির মনে মনে চিন্তা করছেন, আজ আমি আল্লাহর কাছে পরীক্ষা করব যে জাদুঘর আল্লাহর কাছে প্রিয় না দরবেশ আল্লাহর কাছে প্রিয়। আব্দুল্লাহ বিন তামির সমস্ত মানুষের এক পা দুই পা করতে করতে সমস্ত মানুষের আগে চলে গেলেন। মানুষেরা বলা বলি আরম্ভ করে দিয়েছে, বালককে তো আর বাঁচানো গেল না, এ বালককে তো আজ বাঘে খেয়ে নিবে। মানুষ বড় চিন্তায়। হযরত আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানব বাঘের একটু দূরে দাঁড়িয়ে একটা ছোট্ট আপনার পাথর হাতে উঠিয়ে নিয়েছেন। ছোট্ট পাথর উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ মাওলা, আয় রব্বুল আলামিন, মাবুদ আজ আমি তোমার কাছে পরীক্ষা করব, জাদুঘর তোমার কাছে উত্তম না তোমার কাছে দরবেশ উত্তম। আপনার পাথর খানা উঠিয়ে আল্লাহর কাছে বলে, মাওলা, আয় রব্বুল আলামিন, আমি এই পাথর খানা উঠিয়ে ওই বাঘের দিকে নিক্ষেপ করব, যদি জাদুঘরের থেকে দরবেশ তোমার কাছে প্রিয় হয়, আল্লাহ এই পাথর খানা বাঘের শরীরে লাগার সঙ্গে সঙ্গে যেন মারা যায়। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পাথর খানা হাতে উঠিয়ে নিয়ে এই চিন্তা ভাবনা করে ওই পাথরখানা বাঘের দিকে নিক্ষেপ করেছেন। যেমনই বাঘের শরীরের সঙ্গে টাচ করার সঙ্গে সঙ্গে বাঘ আপনার মারা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট পাথরের আঘাতে কি বাঘ মরে? অনেক সময় বন্দুক রাইফেল গুলিতেও বাঘ মরে না, কিন্তু একটা ছোট্ট পাথরের আঘাতে বাঘ মারা গেল। আব্দুল্লাহ বিন তামিরের বুঝতে আর অসুবিধা হলো না, আল্লাহর কাছে প্রিয় ওই দরবেশ। মানুষের যাতায়াতের রাস্তা খুলে গেল। সব মানুষে আব্দুল্লাহ বিন তামিরকে শাবাশি দিলেন যে, বাপ, তুমি এত অল্প বয়সের 10 থেকে 12 বছরের একটি বালক, আমরা এতগুলো মানুষ মিলে যা না করতে পেরেছি তুমি একাই করেছো। শাবাশি দিয়ে মানুষ আপন গন্তব্য স্থানের দিকে চলতে আরম্ভ করলেন। আর আব্দুল্লাহ বিন তামির সুজা আপনার ওই দরবেশের খানকায় গেলেন। দরবেশের খানকায় গিয়ে বলছেন, হুজুর, রাস্তা এই রকম আজ ঘটনা ঘটে গেছে। সমস্ত ঘটনা খুলে বললেন। তো দরবেশ বলেছিলেন, বাবা, আমার যা ধারণা ছিল তুমি যতদূর পর্যন্ত পৌঁছাতে পারবে
তুমি তার থেকে ঊর্ধ্ব স্থানে পৌঁছে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাপ একটা কথা স্মরণে রাখবে, তুমি অল্প কিছুদিনের মধ্যেই মুসিবতের সম্মুখীন হবে। ওই মুসিবতের যখন সম্মুখীন হবে তখন আমার পরিচয় যেন কাউকে তুমি বলবে না। এরপর থেকে আব্দুল্লাহ বিন তামিরের আপনার এই খবরখানা, যদিও সেই যুগে ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, রেডিও টেলিভিশন ছিল না, তবু হাওয়ার বেগে দেশে খবর ছড়িয়ে পড়ল। হঠাৎ যদি ডাক্তার হয় তো খুব, এই বর্তমান যুগে যদি হয় তো মিনিটের মধ্যে সারা পৃথিবীর মানুষ জানবে, জানবে না? লকডাউনের মধ্যে আপনার হরিহারপাড়ায় একটা হঠাৎ ডাক্তার হয়েছিল, শুনেছেন? প্রতিটি গ্রাম থেকে মানুষ যাচ্ছিল। যদি ক্যান্সার হয় দই পড়ে দিবে, অসুখ ভালো হয়ে যাবে। আর যদি অন্য অন্য অসুখ হয়, বাড়িতে তুমি ঘুমানোর সময় নিয়াত করে শুবে, তোমার অসুখ আমি এখান থেকে ফু দিব, অসুখ ভালো হয়ে যাবে। হাজার হাজার মানুষের ভিড় আরম্ভ হয়েছিল, কিন্তু প্রশাসন সেটাকে বন্ধ করে দিয়েছে। যদিও সেই যুগে ইন্টারনেট ছিল না, এই রকম খবরের কোনো ব্যবস্থা ছিল না, তবু হাওয়ার বেগে সারা দেশের মধ্যে খবর ছড়িয়ে পড়ল। যারা অসুস্থ মানুষ ছিল তারা আব্দুল্লাহ বিন তামিরের কাছে আসতো, তিনি তেল পড়ে দিতেন, পানি পড়ে দিতেন, ফু দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে অসুখ ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, তাহলে বোঝা গেল যে তেল পড়া, ফু দেওয়া, তাবিজ করা এটা শিরিক নয়। শিরিক এটা কোরআন ও হাদিস অনুযায়ী। যদি আপনার শিরিক কাকে বলে? কাউকে খোদা মেনে তার ইবাদত করাকে বলছে শিরিক। আচ্ছা, তাবিজকে কেউ শিরিক বলে, পানি পড়াকে কেউ খোদা মনে করে, হ্যাঁ, তেল পড়াকে কেউ খোদা মনে করে। যদি তেল পড়া দিয়ে অসুখ ভালো হওয়া না জায়েজ হয়, তাহলে হোমিওর অ্যালোপ্যাথি খাওয়া তো আরো না জায়েজ, হারাম হবে, হবে না? হবে। কেন? যে তেল পড়া হয়, পানি পড়া হয়, তাবিজ করা হয়, ফু দেওয়া হয়, এগুলা সব আপনার কোরআনের আয়াত দিয়ে পড়া হয়, দোয়া পড়িয়ে পড়া হয়। আর কিন্তু অ্যালোপ্যাথি, হোমিও, হামদার্দ যাই হোক না কেন, জড়িবুটি, এর মধ্যে কিন্তু কোরআনের আয়াত থাকে না। থাকে? থাকে না। তাহলে ওটা বেশি না যায়, হারাম হবে না? বড় শিরিক হবে কি হবে না? এদের মাথায় গোবর বোঝা আছে, ভরা আছে, তাই বুঝতে পারে না। ব্রাদরান ইসলাম, মুআজ্জাজ সামিনে কেরাম, তো আব্দুল্লাহ বিন তামিরের কাছে যেই রোগ নিয়ে আসতো, তিনি তেল পানি পড়ে দিলে, ফু দিয়ে দিলে অসুখ ভালো হয়ে যেত। এই বাদশা ইউসুফ জুনাওয়াশ, বাদশা যে আব্দুল্লাহ বিন তামিরের জাদু শিক্ষার দায়িত্ব নিয়েছিলেন, এ বাদশার একটা বন্ধু ছিল, দুই চোখই অন্ধ হয়ে যায়। এ খবর শুনে অনেক টাকা পয়সা সোনা দানা নিয়ে আব্দুল্লাহ বিন তামিরের কাছে এসেছে। আসার পরে বলছেন, বাপ, আমি মানুষের মুখে শুনেছি তুমি নাকি তেল পড়ে দিলে, পানি পড়ে দিলে, ফু দিয়ে দিলে অসুখ ভালো হয়ে যায়। বাপ, তুমি যদি আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারো, তাহলে এই যে টাকা পয়সা সোনা দানা যা আছে সব তোমার কদমে আমি দিয়ে দিব। আব্দুল্লাহ বিন তামির বলেছিলেন, আমি কারো অসুখ ভালো করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুখ ভালো করেন আমার মহান স্রষ্টা আল্লাহ। তবে আমি আল্লাহর কাছে দোয়া করব, তার জন্য শর্ত যে আপনাকে আমার আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। বলুন সুবহানাল্লাহ। বাদশার বন্ধু বলল, ঠিক আছে, আমি আল্লাহর একাত্মবাদের প্রতি ঈমান নিয়ে এলাম, আমি আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করলাম। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুইখানা হস্ত মহান আল্লাহ তাআলার দরবারে উত্তোলন করলেন, আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ মাওলা, আল্লাহ তোমার এই বান্দা তোমার একাত্মবাদকে স্বীকার করেছে, আল্লাহ তোমার তাওহীদের প্রতি ঈমান এনেছে, আল্লাহ তোমার তাওহীদের প্রতি ঈমান এনেছে। আই রব্বুল আলামিন, মাবুদ মাওলা, তোমার বান্দার চোখের জ্যোতি ফিরিয়ে দাও। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দোয়া সমাপ্ত করতে পারেন না, এখনো দোয়া শেষ হয় নাই। দেখা গেল বাদশার বন্দর দুই চোখের জ্যোতি ফিরে এসেছে। জোরে বলুন, দুই চোখের জ্যোতি ফিরে এসেছে।
আমাদের দেশে অনেক মানুষের বন্ধু থাকে যে বলে যে বাড়িতে খায় আর বন্ধুর বাড়িতে গিয়ে কুলি করে, বলে না এরকম বন্ধু থাকে না? অনেক মানুষের আছে। ধরেন যে আপনি একবার অসুস্থ হয়ে পড়লেন, 1 মাস বিছানাগত থাকলেন, 1 মাস পরে আপনার অসুখ ভালো হলো। তো অসুখ ভালো হওয়ার পরে আপনি কি আপনার বন্ধুর বাড়িতে যাবেন কি যাবেন না? যাবে। তো বাদশার বন্ধুর চোখের জ্যোতি হারিয়ে যাওয়ার পরে, অন্ধ হওয়ার পরে বাদশার কাছে যাওয়া আসা বন্ধ। অনেক দিন পরে চোখের জ্যোতি ফিরে পেয়েছে আজ। তো মনে মনে ভাবছে আল্লাহ তো আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছে, তো আজ বন্ধুর সঙ্গে বাদশার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাব। তো বাদশার দরবারে গিয়েছে, যেমন ভাবে আগে গিয়ে চোখের জ্যোতি থাকা অবস্থায় বসতো, ওই রকম আজ চোখের জ্যোতি ফিরিয়ে পেয়ে বাদশার পাশে গিয়ে বসেছে। বাদশা দেখে অবাক, জিজ্ঞেস করছে, বন্ধু তুমি তো অন্ধ হয়ে গেছিলে, তোমার চোখের জ্যোতি কেমন করে ফিরলো? সেই সময়ে বাদশা বন্ধু বলেছিল, আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন আমার মহান স্রষ্টা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাদশা কিন্তু নিজেকে খোদা বলে দাবি করেছিল, যে আমার দেশে বসবাস করবে আর আমাকে খোদা বলে মানবে না, এটা হবে না। আমি তো তোমার খোদা, তোমার খোদা আবার কে? বাদশার বন্ধু বলেছিল, বন্ধু তুমি আমার বন্ধু আছো, তুমি আমার খোদা না, তুমি আমার খোদা না, তোমার এবং আমার সারা পৃথিবীর খোদা হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার কি আর রাগ থামে? বাদশার রেগে আগুন। সিপাহীদের বলল, কারাগারে বন্ধ করো, চাবুকের আঘাত করো আর জিজ্ঞেস করো কার কাছ থেকে আল্লাহর পরিচয় পেয়েছে, আল্লাহ বলা শিখেছে। সিপাহীরা কারাগারে বন্ধ করে চাবুকের আঘাত করে আর জিজ্ঞেস করে কার কাছ থেকে আল্লাহ বলা শিখেছো? এ বলতে চাই না। এমন পরিস্থিতি হয়ে গেল, না বলে আর থাকতে পারলেন না, বললেন আমি অমুক বালকের কাছ থেকে আল্লাহর পরিচয় পেয়েছি। বাদশা বলল, যাও ওই বালককে নিয়ে এসো। আব্দুল্লাহ বিন তামিরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশা দেখার পরে বড় আনন্দিত, বলছে বাপ তোমার জাদুর এত পাওয়ার যে তুমি অন্ধের চোখের জ্যোতি ফিরিয়ে দিচ্ছ। তখন বালক বলছেন, জাহাপানা আমি কারো চোখের জ্যোতি ফিরিয়ে দিই না, চোখের জ্যোতি ফিরিয়ে দেন আমার মহান স্রষ্টা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, বাদশা রাখবে কি রাখবে না? বলছে তোর শিক্ষার দায়িত্ব নিয়েছে, বাড়ির দায়িত্ব নিয়েছে, আর আমাকে খোদা বলা বাদ দে, কাকে খোদা বলিস? বলছে আমার নুন খাবার আমার গুণ গাইবা না, এটা হবে না। তুমি কাকে আল্লাহ বলো, কার কাছ থেকে আল্লাহর পরিচয় পেয়েছো বলো। তো বলতে চান, যা কারাগারে বন্ধ কর, চাবুকের আঘাত করার জিজ্ঞেস কর। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারাগারে বন্ধ করা হলো, চাবুকের আঘাত করে আর জিজ্ঞেস করে, বল কার কাছ থেকে আল্লাহর পরিচয় পেয়েছিস বল। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন বলতে চাই না, যা সিপাহীরা আব্দুল্লাহ বিন তামিরের উপরের চাবুকের আঘাত করে, এমন ভাবে চাবুকের আঘাত করতে লাগলো, আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না, আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ মাওলা আল্লাহ তোমার একাত্মবাদকে স্বীকার করেছি বলে, আল্লাহ তোমার তাওহীদকে মেনেছি বলে, আল্লাহ তোমাকে আল্লাহ বলে মেনেছি বলে স্বৈরাচারী বাদশার সিপাহীরা আমার উপর অত্যাচার করে, আমার উপর জুলুম করে, আমার উপর নির্যাতন করে, আল্লাহ তুমি আমায় সবর দান করো, সবর। এইভাবে আব্দুল্লাহ বিন তামির মহান স্রষ্টা আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করতেছিল। এইদিকে সিপাহীরা আপনার যেন চাবুকের আঘাত করে চাবুকের আঘাত করে আর জিজ্ঞেস করে, আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার যেন স্মরণে চলে আসে, দরবেশের কথা স্মরণে চলে আসে। দরবেশ বলেছিলেন, বাবা তুমি কিছুদিনের মধ্যে মুসিবতের সম্মুখীন হবে, সেই সময় আমার
আমার পরিচয় যেন কারো সম্মুখে বলবে না। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে দোয়া করেন, মাবুদ মাওলা, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমায় সবর দান করো, আল্লাহ তুমি আমায় ধৈর্য দান করো। আল্লাহ এ স্বৈরাচারী বাদশার সিপাহীরা তোমার একাত্মবাদকে স্বীকার করার কারণে, তোমার তাওহীদকে মান্য করার কারণে, তোমাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে এই রকম ভাবে অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ তুমি আমার সবর দান করো, সবর। এইভাবে আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান স্রষ্টা আল্লাহর দরবারে কেঁদে 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 প্রার্থনা করতেছিলেন। কিন্তু এমন পরিস্থিতি চলে এলো, না বলে আর থাকতে পারলেন না। আব্দুল্লাহ বিন তামির আপনার যেন তিনি বলে উঠলেন, বাদশার সিপাহীদের বলেছিলেন, আমি অমুক দরবেশের কাছ থেকে আল্লাহর পরিচয় পেয়েছি। বাদশার কাছে খবর পাঠানো হলো। বাদশাহ 10 জন সিপাহীদের বললেন, যাও ওই দরবেশের খানকায় চলে যাও, দরবেশের খানা ভেঙে চুরমার করে ওই দরবেশকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে এসো। 10 জন সিপাহী আপনার সঙ্গে সঙ্গে উটের উপর সবার হয়ে ওই দরবেশের খানকায় উপস্থিত হলো। খানা ভেঙে চুরমার করে দিল। খানকা ভাঙার পরে দরবেশকে গ্রেফতার করে বাদশার দরবারে নিয়ে এলো। বাদশার দরবারে আনার পরে বাদশার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হলো। বাদশার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হলো। বাদশা বলে, তুমি আমার দেশে বাস করো, আর আমাকে খোদা বলা বাদ দিয়ে তুমি কাকে আল্লাহ বলে মানো? আমার দেশে বাস করবে আর আমাকে খোদা বলে মানবে না, এটা চলবে না। ও দরবেশ, তুমি আমাকে খোদা বলে মানবে কিনা বলো? যদি আমাকে খোদা বলে মানো আর যে ধর্ম প্রচার করছো সেটা যদি ছাড়ো তবে তোমায় ছেড়ে দেওয়া হবে। আর যদি আমাকে খোদা বলে না মানো, যে ধর্ম তুমি প্রচার করতেছো, যে আল্লাহর একাত্মবাদের প্রচার করো, সেটা যদি তুমি না ছাড়ো তবে তোমায় কঠোর সাজা দেওয়া হবে। সেই সময় দরবেশ বাদশাহ দরবারে সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আমি যদি পৃথিবীর বুকে বেঁচে থাকি তো আল্লাহর একাত্মবাদের প্রতি বেঁচে থাকবো, আর যদি আমি ইন্তেকাল করি তো আল্লাহর একাত্মবাদের প্রতি ইন্তেকাল করব। বলুন সুবহানাল্লাহ। মরতে তো একদিন হবেই নাকি? মরতে একদিন হবে, তবে যদি আল্লাহর একাত্মবাদের প্রতি জান চলে যায় তবে শাহাদাতের মওত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কখনকার মওত হবে আমাদের জানা আছে? কারো আমাদের জানা নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সত্য না মিথ্যা? 100% সত্য নাকি? এতে কারো দ্বিমত নাই। পৃথিবীর যেই ধর্মের হোক না কেন সবাই স্বীকার করে, মানে একদিন মরতে হবে। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভয় অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে গাবে না। সবাই রেখে আমায় চলে যাবে,
সঙ্গে গাবে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি আছেন সোনার মদিনা জোরে বলুন তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা ও ভাই যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা সে নবীজির দিদার পেতে চলো মদিনা সে নবীজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমার তোমরা ভুলে যেও না আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ হরদম যাবা পাক নামে মুহাম্মাদ হরদম যাবা শফিয়ানা মুহাম্মদ বুজুর্গ দোস্ত আমি বলতেছিলাম দরবেশ বললে যদি আমি ইন্তেকাল করি তো আল্লাহর একাত্মবাদের প্রতি ইন্তেকাল করব আর যদি বেঁচেও থাকি তবে আল্লাহর একাত্মবাদের প্রতি বেঁচে থাকব দরবেশ যখন অস্বীকার করে দিলেন আল্লাহর একাত্মবাদকে ছাড়বে না আল্লাহর একাত্মবাদকে ছাড়বে না সঙ্গে সঙ্গে বাদশা আপনার ওদেরকে হুকুম দিয়ে দিল করো জানো করজ করজ নিয়ে এসো গাছ কাটা করজ করজ নিয়ে আসা হলো করজ আপনার এ দরবেশের মাথার মধ্যস্থলে রেখে দেওয়া হলো দুই সাইডে জাল্লাদ দাঁড়িয়ে আছে করজ মাথায় রাখা দুই সাইডে জাল্লাদ দাঁড়িয়ে আছে বাদশা এবার জিজ্ঞেস করে ও দরবেশ বলো তুমি আমাকে খোদা বলে মানবে কিনা আর যে ধর্ম গ্রহণ করেছো সেটা ছাড়বে কিনা সে ধর্ম প্রচার করা বন্ধ করবে কিনা যদি আমাকে খোদা বলে মেনে নাও যে ধর্ম তুমি প্রচার করতেছো সেটা যদি তুমি ছেড়ে দাও ওই ধর্ম যদি পরিত্যাগ করে দাও তবে তোমায় ছেড়ে দেওয়া হবে আর ধর্ম যদি না ছাড়ো আর আমাকে খোদা বলে না মানো এই করজ দিয়ে কেটে কেটে তোমায় দুই ভাগে বিভক্ত করা হবে আপনার আমাদের এই যুগে যদি হয় আর এই রকম যদি রাইফেল ধরে বন্দুক ধরার পরে কানে বলে এই বল তুই মুসলমান না হিন্দু তখন ওপর ওপর কমসে কম এখন তো জান বাঁচুক পরে দেখা যায় বলবে না কিন্তু দরবেশ কি বলেছিলেন আমি মওত দেখে ভয় করি না আমাকে যদি দুই ভাগে বিভক্ত করে ফেলা হয় তবু আমি আল্লাহর একাত্মবাদ ছাড়বো না জোরে বলুন সুবহানাল্লাহ বাদশা হুকুম দিয়ে দিল করজ দিয়ে কেটে 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 এ দরবেশকে দুই ভাগে বিভক্ত করা হলো বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাহাদাত বরণ করলেন লাশ রাখা বাদশা বলল যাও এবার আমার বন্ধুকে নিয়ে এসো বন্ধুকে নিয়ে আসা হলো তার মাথার উপর করজ রেখে দিয়ে দুই সাইডে জাল্লাদ করজ ধরে আছে এবার বাদশা বলছে বন্ধু বলো আমাকে খোদা বলে মানবে কিনা যদি আমাকে খোদা বলে স্বীকার করে নাও আর যে ধর্ম তুমি প্রচার করছো সেটা যদি পরিত্যাগ করে দাও তবে তোমায় ছেড়ে দেওয়া হবে আর যদি আমাকে খোদা বলে না মানো আর যে ধর্ম প্রচার করছো গ্রহণ করেছো সেটা না ছাড়ো এই করজ দিয়ে কেটে কেটে এই দরবেশের মতো তোমাকেও দুই ভাগে বিভক্ত করা হবে
বাদশার বন্ধু বাদশার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, বন্ধুরে, যদি আমাকে জান দিতে হয় জান দিয়ে দেব, প্রাণ দিতে হয় প্রাণ দেব, লঘু দিতে হয় লঘু দিয়ে দেব, তবুও আল্লাহর একাত্মবাদ ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জাল্লাদকে হুকুম দিয়ে দেওয়া হলো, এ বাদশার বন্ধুকে করজ দিয়ে কেটে কেটে দুই ভাগে বিভক্ত করে লাশ রেখে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন তামির 10 থেকে 12 বছরের বালককে বাদশার কাছে নিয়ে আসা হলো। বাদশা বলছে, বালককে এইভাবে মারা হবে না, এমন শিক্ষা দিতে হবে। এখন বাদশার রাজত্বের মধ্যে এই আব্দুল্লাহ বিন তামির শুধু আল্লাহ বলা মানুষ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলছে, একে মেরে দিলে আমার দেশ আল্লাহ বলা মানুষ থেকে মুক্ত হয়ে যাবে, তবে এমন ভাবে মারতে হবে যেন এর পরে কেউ আর আমার বিরুদ্ধে আল্লাহ বলার সাহস না করতে পারে। বাদশা 10 জন সিপাহীদের বললেন, এ বালকটির হাত পা বেঁধে দাও, হাত পা বেঁধে আমার দেশে যে সব চাইতে বড় পাহাড় আছে পাহাড়ে নিয়ে চলে যাও। ওই পাহাড়ে নিয়ে যাওয়ার পরে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে জিজ্ঞেস করবে, যদি আমাকে খোদা বলে মেনে নেয়, যে ধর্ম গ্রহণ করেছে সেটা ছেড়ে দেয় তবে ছেড়ে দিবে, আর যদি আমাকে খোদা বলে না মানে, যে ধর্ম গ্রহণ করেছে সেটা না ছাড়ে, ওই পাহাড়ের চূড়া থেকে নিচে নিক্ষেপ করবে, তার হাড় মাংস কোথায় অদৃশ্য হয়ে যাবে, আমার দেশে আর আল্লাহ বলা মানুষ থাকবে না। বাদশার সিপাহীরা আব্দুল্লাহ বিন তামিরের হাত পাকে বেঁধে 10 জন সিপাহী সব চাইতে দেশের মধ্যে যে বড় পাহাড় ছিল এই পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে আপনার জানো আব্দুল্লাহ বিন তামিরকে জিজ্ঞেস করে, ওরে আব্দুল্লাহ বিন তামির, আমাদের বাদশাকে খোদা বলে মানবে কিনা, যে ধর্ম তুমি গ্রহণ করেছো সেটা ছাড়বে কিনা, আমাদের বাদশাকে যদি খোদা বলে মেনে নাও, যে ধর্ম গ্রহণ করেছো সেটা তুমি ছেড়ে দাও, এ ধর্মকে তুমি অস্বীকার করে দাও, পরিত্যাগ যদি তুমি করে দাও তবে তোমায় ছেড়ে দেওয়া হবে, আর যদি ধর্ম না ছাড়ো আর আমাদের বাদশাকে খোদা বলে না মানো, ওই পাহাড়ের চূড়া থেকে তোমায় নিচে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মহান স্রষ্টা আল্লাহর দরবারে দুইখানা হস্ত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমার একাত্মবাদকে স্বীকার করেছি বলে, আল্লাহ তোমার তৌহিদের প্রতি ঈমান এনেছি বলে, আল্লাহ তোমাকে আল্লাহ বলে মেনেছি বলে, স্বৈরাচারী বাদশার সিপাহীরা আমাকে মারার জন্য পাহাড়ের চূড়ায় এনেছে। মাওলা তুমি যারে রক্ষা করো কেউ তারে মারতে পারে না, আল্লাহ তুমি যারে মারো কেউ তারে ধ্বংস করতে পারে না। আল্লাহ তুমি আমাকে স্বৈরাচারী বাদশার সিপাহীদের হাত থেকে বাঁচিয়ে নাও, আর স্বৈরাচারী বাদশার সিপাহীদের ধ্বংস করে দাও। আব্দুল্লাহ বিন তামির এইভাবে মহান স্রষ্টা আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, এখনো দোয়া সমাপ্ত হয় না। আপনার জানো কোন জায়গায় ভূমিকম্পে নাই, যে জায়গাতে পাহাড় ছিল ওই পাহাড়ের জায়গায় ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, পাহাড় আপনার এই রকম দুলতে আরম্ভ করেছে, এই রকম ভাবে পাহাড় দুলে, এমন ভাবে পাহাড় দুলতে আরম্ভ করলো, বাদশার যে 10 জন সিপাহী ছিল ওই পাহাড়ের চূড়া থেকে পড়ে তারা মারা গেল। আর মহান আল্লাহ আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেফাজতের সঙ্গে বাদশা দরবারে পৌঁছায় দিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার দরবারে যেমন গিয়েছে, বাদশা বলছে যে তোমার সঙ্গে যে আমার 10 জন সিপাহী ছিল কোথায়, তোমাকে একাই দেখছি, কারণটা কি? তখন আব্দুল্লাহ বিন তামির বলেছিলেন, জাহাপানা
আমার আল্লাহ আপনার সিপাহীদেরকে মেরে দিয়েছে আর আমাকে হেফাজতের সহিত আবার আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার রাগ থামবে? বাদশাহ আগুন। আবার সিপাহীদের ডাক দিলেন, 10 জন সিপাহীকে ডেকে বলছে, যাও আবার হাত পা বেঁধে তাকে নৌকায় করে নদীর মধ্যস্থলে নিয়ে গিয়ে জিজ্ঞেস করবে, যদি আমাকে খোদা বলে মানে আর যে ধর্ম গ্রহণ করেছে সেটা ছাড়ে তবে ছেড়ে দিবে, আর যদি না মানে তাহলে ওই পানিতে নিক্ষেপ করবে, পানির জন্তুতে খেয়ে নিবে। আমার দেশে আর আল্লাহ বলা মানুষ থাকবে না। 10 জন সিপাহী আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন আবার হাত পা বেঁধে একটা নদীর কিনারায় নিয়ে গেল। ওই নদীর কূলে গিয়ে নৌকায় চেপে আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যেন নদীর মধ্যস্থানে নিয়ে যাওয়া হলো। ওই নদীর মধ্যস্থলে নিয়ে গিয়ে আব্দুল্লাহ বিন তামিরকে বলে, ওরে আব্দুল্লাহ বিন তামির, আমাদের বাদশাকে খোদা বলে মানবে কিনা? আমাদের বাদশাকে যদি খোদা বলে মেনে নাও, যে ধর্ম গ্রহণ করেছো সেটা তুমি ছেড়ে দাও, তবে তোমায় ছেড়ে দেওয়া হবে। আর যদি আমাদের বাদশাকে খোদা বলে না মানো আর যে ধর্ম গ্রহণ করেছো সেটা না ছাড়ো, তবে তোমায় পানিতে নিক্ষেপ করা হবে, তোমাকে পানির জন্তু তো খেয়ে ফেলবে। আব্দুল্লাহ বিন তামির এমন তো সময় তাদের কথার কোনো জবাব দেন না। মহান আল্লাহ দরবারে দুইখানা হস্ত তুলে দোয়া করে, মাওলা মাবুদ গো, এ স্বৈরাচারে বাদশার সিপাহীরা আমাকে আবার মারার জন্য নদীতে এনেছে। আল্লাহ তুমি আমার এ স্বৈরাচারে বাদশার সিপাহীদের হাত থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তুমি আমায় রক্ষা করো। আল্লাহ স্বৈরাচারে বাদশার সিপাহীদের তুমি ধ্বংস করে দাও। আব্দুল্লাহ বিন তামির এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। নদীতে আপনার কোন রকমের ঢেউ ছিল না। হঠাৎ এমন ঢেউ আরম্ভ হয়ে গেল, এমন ঢেউ আরম্ভ হলো, এমন ঢেউ চলতে আরম্ভ করলো, এ ঢেউয়ের কারণে নৌকাখানা পাল্টে খেয়ে গেল। বাদশার 10 জন সিপাহীর দেহ পানিতে সমাধিত হলো। আর আল্লাহ আব্দুল্লাহ বিন তামিরকে সালা সহি সালামতের সহিত কিনারায় পৌঁছায়া দিলি। কিনারায় গিয়ে আবার হাঁটতে হাঁটতে বাদশার দরবারে উপস্থিত হয়েছে। বাদশাহ আবার জিজ্ঞেস করছে, আমার সিপাহী কই? তোমাকে একাই দেখছি। আমার যে 10 জন সিপাহী ছিল একই কথা বললেন, আমার আল্লাহ আপনার সিপাহীদের পানিতে ডুবে মারিয়ে মেরে দিয়েছেন আর আমাকে হেফাজতের সহিত আবার আপনার কাছে পৌঁছে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, বাদশাহ বড় চিন্তা মাথায় কাজ করেনি, বালককে মারি তো মারি কেমন করে, আর আমার দেশকে আল্লাহ বলা মানুষ থেকে মুক্তি কেমন করে। বিরাদার, আচ্ছা ছেড়ে দেব, ছেড়ে দেব কি? তো আব্দুল্লাহ বিন তামির সেই সময় বলেছিলেন, জাহাপানা আমি যেমন বলবো সেই রূপ যদি না করেন তো আপনি আমাকে মারতে পারবেন না। নিজের মরার কথা কেউ বলবে? আমাকে কি করলে মারতে পারবো সেটাকে আমি বলবো? কেউ বলবে না। তো আব্দুল্লাহ বিন তামির বলছে, আমাকে তো দুনিয়া থেকে যেতেই হবে, কিন্তু আমি দুনিয়া থেকে যাব আর হাজার হাজার মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে যাব। জোরে বলুন। আব্দুল্লাহ বিন তামিরকে জিজ্ঞেস করলেন বাদশাহ কি করতে হবে? তো বললেন, একটা দিন আপনি নির্দিষ্ট করুন, এলাকায় প্রচার করুন যে অমুক দিনে আশ্চর্য জিনিস দেখার জন্য অমুক মাঠে মানুষ উপস্থিত হয়ে যাবে। যখন হাজার হাজার মানুষের সমাগম হয়ে যাবে তখন আপনি আমাকে ওই মাঠে নিয়ে গিয়ে একটা খেজুরের গাছে ঝুলিয়ে দিবেন। আর এই যে আমার ধনুক আর তীর দেখছেন, এই ধনুকে তীর লাগিয়ে আমি যা বলবো সেটাকে উচ্চ আওয়াজে বলতে হবে, এত আওয়াজ করে বলতে হবে যেন হাজার হাজার মানুষ শুনতে পায়। তো কি শব্দ? বিসমিল্লাহি রব্বিল গোলাম। কি বলতে হবে?
বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই বালকের আল্লাহর নামে আরম্ভ, এই বালকের আল্লাহর নামে আরম্ভ। এটা বললে গান আপনি আমাকে মারতে পারবেন, নচেত মারতে পারবেন না। বাদশা একটা দিন নির্দিষ্ট করলো, এলাকায় প্রচার করে দিল যে অমুক দিন মাঠে ময়দানে আশ্চর্য জিনিস দেখানো হবে, মানুষ যেন জমা হয়ে যায়। নির্ধারিত দিন মোতাবেক মাঠে যখন হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, এমত অবস্থা আব্দুল্লাহ বিন তামিরকে ওই মাঠে নিয়ে যাওয়া হলো, একটা খেজুরের গাছে ঝুলিয়ে দেওয়া হলো, জাল্লাদের হাতে তীর ধনুক দিয়ে দেওয়া হলো। জাল্লাদকে উজির বলল যে চিৎকার আওয়াজে বলো বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে তীরখানা গোলামের দিকে, ওই বালকের দিকে নিক্ষেপ করো। আপনার জাল্লাদ ধনুকে তীর লাগিয়ে দে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, জোরে বলুন আল্লাহু আকবার। এই রকম বলতে বলতে তীরখানা যেমন নিক্ষেপ করা, আব্দুল্লাহ বিন তামিরের ডান কানের কানপট্টিতে এসে লেগে গেল। তিনি এই ডান হাতখানকে এইভাবে কানপট্টিতে রেখে মাথাখানা ঝুলিয়ে দিলেন, শাহাদাত বরণ করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তো শাহাদাত বরণ করলেন, আর যেমনই এই তীরখানা বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে তীর ছেড়ে আব্দুল্লাহ বিন তামির শাহাদাত বরণ করলেন। আর যারা শ্রোতা এসেছিল, হাজার হাজার শ্রোতা তখন বলতে আরম্ভ করলো যে আমরা এই বালকের আল্লাহর প্রতি ঈমান নিয়ে এলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই বালকের আল্লাহর প্রতি ঈমান নিয়ে এলাম। উজির বাদশার কাছে খবর পাঠাচ্ছে, জাহাপানা আগে তো একটা আমাদের দেশে আল্লাহ বলা মানুষ ছিল, আপনি ওর জন্যই ব্যস্ত হয়ে পড়েছিলেন, কিন্তু এখন তো হাজার হাজার মানুষ আল্লাহ বলা হয়ে গেছে, এখন আপনি করবেন কি? তো বাদশা বললে একটা বিশাল বড় গর্ত খনন করো। এই গর্ত খনন করে ওই গর্ততে লকড়ি কাঠ কুঠালি দিয়ে বোঝাই করে দাও। গর্ত দিয়ে যখন যারা ওই বাদশাকে খোদা বলে মানতো, তারা আপনার কাঠ লকড়ি এনে ওই গর্ততে পুকুরে ফেলতো। যে একবার আনতো সে গৌরবের সহিত বলতো যে আমিও একবার ওই গর্তে কাঠ রেখেছি, মানে বড় সবের কাজ ভাবতো। যখন বোঝাই হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, বাদশা বলে আগুন লাগিয়ে দাও। যখন আগুন আসমান ছুঁই ছুঁই হবে, তখন ওই যারা আমাকে খোদা বলা বাদ দিয়ে ওই বালকের আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদেরকে আগুনের কাছে নিয়ে আসবে আর জিজ্ঞেস করবে, যদি আমাকে খোদা বলে মানে তাহলে ছেড়ে দিবে, আর না মানে পানিতে আগুনে নিক্ষেপ ফেলে দিবে তাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মুমিনকে আগুন দেখে ভয় করে, বোমা দেখে ভয় করে, রাইফেল দেখে ভয় করে না। তাহলে একটা ছোট্ট ঘটনা বলি। বানি ইসরাইল গোত্রে একজন মহিলা ছিল নামাজি, নামাজ পড়ত, কিন্তু তার স্বামী ছিল বেনামাজি, নামাজ পড়া দেখতে পারত না। আমাদের সমাজেও আছে স্বামী নামাজি তো স্ত্রী বেনামাজি, স্ত্রী নামাজি তো স্বামী নামাজি। আবার কোন কোন বাড়িতে আছে স্বামী স্ত্রী দুজনাই পড়ে, আবার কোন কোন বাড়িতে আছে কেউই পড়ে না, স্বামীও পড়ে না স্ত্রীও পড়ে না। নাই বহু আছে বেরাদার। তো নামাজ ছুটানো কেমন করে যায়? মনে মনে যুক্তি করেছে, বাজারে যাব, একটা জিনিস কিনে এনে দিব, রাখতে দিব, আর জিনিসটাকে আমি সেখান থেকে হারিয়ে দেব, পরে চাইবো দিতে পারবে না, এমন মার দিব যে মারতে মারতে তাকে মেরেই ফেলবো। তো বাজার থেকে একটা আংটি কিনে এনে দিয়েছে, রাখ, যেদিন চাইবো সেদিন দিবি। অনেক দিন পরে এই আংটিখানা আপনার কিন্তু পানিতে ফেলে দিয়েছে। প্রায় ৬-৭ মাস পরে ভাবছে কি আজ নামাজ পড়া কেমন করে পড়ে সেটা আমি দেখছি। বাজারে গিয়ে একটা বড় মাছ কিনেছে, মাছ মারবো তো মারবো, ভালো করে খাওয়া দাওয়া কই মারবো। তো বাজারে গিয়ে মাছ কিনে এনেছে, আনার পরে বলছে যে সুন্দর ভাবে রান্না করো, আজ দুজনায় খুব তৃপ্তি সহকারে খাবো। তো মাছ আপনার যেমন দিয়েছে, কুটতে বসে দেখছে ওই আঙ্গুঠি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কে দেয় ওই আংটি, যে আংটি তার স্বামী দিয়েছিল, এই মাছই খেয়েছে। এই আংটিখানা আবার উঠে চুট করে ওই যে জায়গাতে রেখেছিল ওখানে রেখে দিয়েছে। মাছকে সুন্দর ভাবে রান্না করে স্বামী স্ত্রীতে খাওয়ার পরে এবার মারবে, তোকে যে আংটি রাখতে দিয়েছে আংটি লিয়ে আয়।
চুট করে উঠে গিয়ে আপনার যেখানে রেখেছিল আলমারি থেকে আংটি কানা এনে দিয়ে দিয়েছে, মারের রাস্তা বন্ধ, মারতে আর পারছে না। তুই যে আল্লাহ আল্লাহ করিস, এই যে আঁখা আছে জ্বলন্ত আঁখার মধ্যে প্রবেশ কর, দেখি তোর আল্লাহ বাঁচাই কি। আঁখা আপনার আমাদের দিকে একটা আঁখা হয় মাটিতে খুঁড়ি, আর একটা উপরে হয় যে আতপ চুলে বলে নাকি। আর এই আতপ চুলে বাহিরে আপনার বড় হয় এরকম বড় তান্দুরে রুটি তৈরি করে একটা মানুষকে ঢুকিয়ে দেওয়া হবে, এতে তান্দুরে রুটি তৈরি করা হয়। তো ওর বাড়িতে ওই বড় আঁখা আছে, জ্বলছে। বলছে ঝোঁক, তো মেয়েটা সঙ্গে সঙ্গে আগুন দেখে, তো মুমিনের তো ভয় না, আগুন দেখে ছুটতে আরম্ভ করেছে, আগুন আঁখায় প্রবেশ করবে। যাই দাঁড়া, তো কি ব্যাপার, তোর গায়ে যে গহনা আছে সেগুলো খুলিয়া রাখ, তারপরে যা। বুঝলেন তো পুড়িয়ে শেষ হয়ে যাবে। না, আজ আমার মালিক হাকিকের সঙ্গে সাক্ষাৎ করবো, এগুলা রাখবো না। মেয়েটিকে আগুনে ওই আঁখার মধ্যে প্রবেশ করলে না, ঢাকনা ছিল, আঁখার ঢাকনা হয়, ঢাকনা খানা চাপিয়ে দিল। 3 দিন পর্যন্ত কোনো খবর নাই। 3 দিন পরে দেখে আসি, দেখি মানে হাড় মাংস আছে কিনা। 3 দিন পরে ঢাকনা উঠিয়ে দেখছে, তো 3 দিন আগে যেমন সুন্দর ভাবে পোশাক পরিধান করে ওই আঁখার মধ্যে প্রবেশ করেছিল, আজ ওই রকমই বসে আছে, তার গায়ের কাপড় পর্যন্ত পুড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, তো আগুন মুমিনের ক্ষতি করে না। তো আমি বলতেছিলাম যে বাদশা বলল, যখন দাও দাও করে আগুন জ্বলবে, যারা আমাকে বাদ দিয়ে আল্লাহ অন্যকে আল্লাহ বলে তাদেরকে আগুনের কাছে নিয়ে আসবে, আর যদি আমাকে খোদা বলে মানে তাহলে ছেড়ে দিবে, আর না বললে আগুনে ফেলবে। যে মুমিন আসে জিজ্ঞেস করে বাদশাকে খোদা বলে না, আগুনে ঝাঁপ দিয়ে দেয়, আগুনে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে খোদার জান্নাতে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মা ছোট্ট একটা বাচ্চা, 3 থেকে 4 মাসের বাচ্চা, কোলে বাচ্চা নিয়ে ওই আগুনের ধারে এসেছে। বাদশার সিপাহীরা বলছে, বল আমাদের বাদশাকে খোদা বলে মানবে কিনা, যদি মানিস তাহলে ছেড়ে দেওয়া হবে, যদি না মানিস আগুনে ঝাঁপ দিতে হবে। ইমান চিন্তা করছে, তো আমার জান যাবে যাবে, আমার সন্তানেরও জান যাবে, কি করব? বাদশাকে খোদা বলে মানবো না আগুনে ঝাঁপ দেব? বাদশাকে খোদা বলে মানবো না আগুনে ঝাঁপ দেব? চিন্তা ভাবনা করছিল। কোলে বসা আছে 3 থেকে 4 মাসের বাচ্চা। এ বাচ্চা মায়ের কোলে বলছে, মা তুমি বাদশাকে খোদা বলে মানবে না, আগুনে ঝাঁপ দিয়ে দাও, খোদার জান্নাতে চলে যাবে। জোরে বলুন। অবলা পশু যার কথা উঠেনি, বাচ্চা কথা বলছে মায়ের কোলে বসে। সঙ্গে সঙ্গে মা বাচ্চা সহ আপনার ঝাঁপ দিয়েছিল। এমতো অবস্থায় যে আপনার এ বাদশা আপনার চতুর্দিকে, এ পুকুরের চতুর্দিকে ভিআইপি চেয়ার রেখেছে, আর তার সম্মানীয় মানুষদেরকে দাওয়াত করে চেয়ারের মধ্যে বসিয়ে রেখেছে। তারা চেয়ারে বসে বসে এইভাবে সুন্দরভাবে দেখছে মুমিনদের সঙ্গে যা ব্যবহার করা হচ্ছে। এটাকে আল্লাহ বরদাস্ত করবে? এটা বরদাস্ত করবে না। ওই আপনার পুকুর থেকে আগুন উঠে বাদশার যে সম্মানীয় মানুষ ভিআইপি চেয়ারে বসেছিল, এমন আগুন উঠলো যে সমস্ত চেয়ার সহ চেয়ারে যারা বসেছিল তাদের সবাইকে জ্বালিয়ে দিয়েছিল। জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবেন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রাব্বানা। জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। জোরে বলুন। মদিনা শরীফে নূরের খাজিনা।
মদিনা আশিক ছাড়া অন্য বুঝে না। জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আমাদের মন চায় যে আমরা বেশি বেশি করে নবীর উপর দুরূদ পড়ি নাকি, কিন্তু কিছু মানুষ আছে তাদের উপর দুরূদ পড়লে জ্বলন হয়। জ্বলন হয় না? এসব বাবা কি বলছে? তাই কবি বলছেন, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না। ধরে বলুন। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে ও শান্তি থাকে না। ধরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আচ্ছা, আমরা দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী কিছু দিনের জন্য আছি। আমি হয়তো এখন কথা বলছি, আমার আধখান কথা বের হবে, আধখান ভিতরেই থেকে যাবে, চলে যেতে হবে নাকি? হবে না? তাই কবি বলছেন, কিন্তু আমরা যখন কবরে যাব তখন কবরে আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন কেউ যাবে না। কবরে যাবেন তিনি হচ্ছেন আপনার আমার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী সব থেকে প্রিয় নাকি? নবী সব থেকে প্রিয়। তাই কবি বলছেন, একদিন কবর যাব কেউ তো যাবে না। জোরে বলুন। একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে 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 আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমরা বড় পাপী, আমরা বড় পাপী, তো আমাদেরকে সব সময় নবীর কদম ধরে থাকতে হবে কি হবে না? হয়তো আল্লাহ নবীর ওই কদমের ওসিলাতে আমাদের সকলকে জান্নাত নসিব করবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। গভীর রাতে কোকিলটাকে হায় রে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাতে কোকিলটাকে হায় রে মুসলমান, নবীর দুরূদ না পড়িলে বাঁচে না পরাণ, বাঁচে না পরাণ। হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন, এই দুনিয়া ছাড়তে হবে তোমার একদিন। হায় রে মুমিন, হায় রে মুমিন। হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন, এই দুনিয়া ছাড়তে হবে তোমার একদিন। হায় রে মুমিন।
গভীর রাতে পড়লে দরুদ জোড়াইবে প্রাণ হায় রে মুসলমান হায় রে মুসলমান হায় রে মুসলমান গভীর রাতে কোকিল ডাকে হায় রে মুসলমান নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ বাঁচে না পরাণ হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন হৃদয়টাকে শীতল করো ডাকিয়া মুমিন এই দুনিয়া ছাড়তে হবে তোমার একদিন গভীর রাতে পড়লে দরুদ জোড়াইবে প্রাণ হায় রে মুসলমান হায় রে মুসলমান গভীর রাতে কোকিল ডাকে হায় রে মুসলমান নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ উম্মতেরি লাইগা নবে কাঁদেন জীবন ভার সেই নবীকে কেমন তোমরা কইরা দিলা পার উম্মতেরি লাইগা নবে কাঁদেন জীবন ভার সেই নবীকে কেমন তোমরা কইরা দিলা পার কইরা দিলা পার প্রেমিক ছাড়া কে বুঝিবে নূর নবীর শান হায় রে মুসলমান হায় রে মুসলমান গভীর রাতে কোকিল ডাকে হায় রে মুসলমান নবীর দরুদ না পড়িলে বাঁচে না পরাণ।